আপনি বাড়ি করবেন, বাড়ি করার আগে অবশ্যই রাজুকের অনুমতি লাগবে। যদি আপনি সিটি কর্পোরেশনের মধ্যে আপনার বাড়ি হয়ে থাকে, সেই রাজুক বাড়ির অনুমতি দেয় টাকা খেয়ে। ধরেন আপনি একটা 10 তলা বাড়ি করবেন, আপনার বাড়ির সামনে রাস্তা কতটুকু, আপনি বাড়ির টোটাল যে জায়গা সেটা কতটুকু ছাড়বেন বা কতটুকু ছেড়ে বাড়ি করবেন, সেটা রাজুকের একটা রুলস আছে, সেই রুলস মেনে বাড়ি করা লাগে এবং রাজুকের একটা অনুমোদনপত্র থাকা লাগে। এখন এই যে রাজুকের যে ইঞ্জিনিয়াররা আছে, বড় বড় কর্মকর্তারা আছে, এরা কিন্তু একজন দরবেশ। দরবেশ মানে এরা আপনার কাছ থেকে টাকা খাবে, নিজের হাতে না খাইলেও তারা পিয়ন, পিএস, হাবিজাবি লোকজন দিয়ে আপনার কাছ থেকে টাকা খাবে। একটা 10 তলা বাড়ির অনুমতি নিতে গেলে 3 থেকে 5 লক্ষ টাকা, এটা ডিপেন্ড করে লোকেশন, কোন লোকেশনে আপনার বাড়ি। এই টাকা খেয়ে তারা অনুমতি দিয়ে দেয়। এখন এই যে অনুমতিটা দিয়ে দিল, এরপর আপনি বাড়ি করা শুরু করলেন, বাড়ির কাজ চলতেছে। এর মধ্যে রাজু কী করলো, এখন আবার অভিযান চালাইলো যে কারা কারা আমাদের অনুমতি ছাড়া বাড়ি করতেছে। দেখেন, কিছুদিন আগেই হচ্ছে এই রাজুকের কর্মকর্তারা টাকা খেয়ে আপনাকে বাড়ি করার অনুমতি দিল, এখন তারাই আবার অভিযান চালিয়ে বাড়িঘরগুলো ভাঙা শুরু করছে। এই ভাঙা প্রতিরোধ করার জন্য আবার টাকা পয়সাও দেওয়া লাগতেছে। অর্থাৎ উনি মারবে, উনি বিচারক, উনি আসামি, উনিই সব কিছু। সারা বাংলাদেশে রাজুকের এই অবস্থা। আপনি একটা বাড়ি করতে যাবেন, আপনাকে এমন হয়রানি করা করবে, মানে আপনাকে যদি টাকা না দেন আপনি জীবনে বাড়ি করার অনুমতি পাবেন না, লিগেল ওয়েতে আপনি পাবেনই না। বছরের পর বছর আপনার ফাইল করতে থাকবে। একটা মানুষ বাড়ি করার জন্য কি বছরের পর বছর শুধুমাত্র অনুমতির জন্য অপেক্ষা করবে? করে কেউ? করবে না। আপনি একা একা কখনোই পারবেন না। দেখবেন আপনার ফাইল এই টেবিলে আটকে গেছে, আপনার ফাইল ওই টেবিলে আটকে গিয়েছে, আপনিও আপনাকে বলবো আপনার ফাইল কোথায় আছে জানি না, আর আগামীকালকে আসেন, আগামী মাসে আসেন, এরকম করে আপনার সাথে তাল বাহানা শুরু করবে। আর যদি আপনি মালটু ছেড়ে দেন, ডিমান্ড পূরণ করে দেন, দেখবেন 1 সপ্তাহের মধ্যেই হচ্ছে আপনার বাড়ির প্ল্যান পাস হয়ে চলে আসবে। আর এখনকার যারা ডিজাইনার, বাড়ির ডিজাইন যারা করে, আর্কিটেকচার যে ফার্মগুলো আছে, এই ফার্মগুলোর সাথে হচ্ছে এই রাজুকের বড় বড় কর্মকর্তাদের একটা লেয়াজু থাকে। কীরকম? তারা আপনার কাছ থেকে কন্ট্রাক্ট নিয়ে নেবে, আপনার পুরো বাড়ি তারা ডিজাইনও করে দিবে এবং রাজুকের অ্যাপ্রুভালও এনে দিবে। টোটাল প্যাকেজ 10 লাখ, 12 লাখ, 20 লাখ। বাড়ির ডিজাইন, বাড়ির লোকেশন ভেদে এই দামগুলো মূল্যায়ন হয়ে থাকে। অর্থাৎ আপনারা যদি এই ডিজাইনিং যে ফার্মগুলো আছে, যারা বাড়ির নকশা ডিজাইন করে, এদেরকে যদি ধরেন তাহলে বের হয়ে যাবে আসলে মূল হোতা কারা কারা, কাদের সাথে এদের লেনদেন হয়। কারণ এই প্রাইভেট ফার্মগুলো যারা বাড়ি ডিজাইন করে, এরা তো রাজুকের অ্যাপ্রুভাল নিজের থেকে দেয় না, অবশ্যই কোনো না কোনো রাজুকের কর্মকর্তা এর সাথে জড়িত। এর মধ্যে আবার কাহিনী আছে, আপনার কাছ থেকে টাকা খেয়ে তারা কি আসলেই রাজুকের অনুমতি দিল নাকি শুধুমাত্র সিলসাপুর মেরে দিল? এই ব্যাপারটা যদি আপনি না বুঝতে পারেন, তাহলে টাকা দিয়েও ধরা খাইলেন, অনুমতি যেটা আছেন সেইটাও ভুয়া। ভবিষ্যৎ আপনার বাড়ি যদি ভেঙেও ফেলে, কিছুই করার থাকবে না। তার মানে কিছুদিন আগেও রাজুক অনেক ভদ্র ছিল, টাকা খেয়ে ভদ্র ছিল, এখন তারাই আবার যাদেরকে অনুমতি দিছিল তাদের বাড়ি ঘড়ি ভাঙা শুরু করে দিয়েছে। সারা বাংলাদেশে নাকি রাজুক এইভাবে তাদের অভিযান চালাবে। সো বাড়ি করার আগে লিগেল ওয়েতে রাজুকের অনুমতি নিয়েই বাড়ি করুন। তা না হলে এখন যাদের বাড়িঘর ভাঙতেছে তারা যে বিপদে পড়ছে, এরকম বিপদে আমি আপনিও পড়তে পারি।